আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে আমি চলে এসেছি চাকরির সন্ধানে। প্রতিনিয়ত সরকারি ও বেসরকারি চাকরিগুলির আপডেট পেতে এবং খবর পেতে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলটি চাকরির সন্ধানে। আজকেও একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং চাকরির খবর বলবো। সেটি জানার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে। হ্যাঁ, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর। এখানে কোনো আবেদন মূল্য লাগবে না। এই চাকরিতে সবচেয়ে বড় কথা যেটা আবেদন মূল্য লাগবে না, এবং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে এটা অ্যাপ্লাই করতে হবে। চলুন দেখে নেওয়া যাক চাকরির বিজ্ঞপ্তিটি। রাজ্যে মাধ্যমিক ও এইচএস পাশে ক্লার্ক ও শিক্ষক নিয়োগ। রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতায় ক্লার্ক ও সহশিক্ষক স্থায়ী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলেমেয়ে সবাই এই পদগুলিতে আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে বীরভূম জেলার শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদ্বীপ শিক্ষা নিকেতনে। এটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, স্পন্সর্ড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পদের নাম কি না ক্লার্ক কাম টাইপিস্ট। এই ক্ষেত্রে কী যোগ্যতা লাগছে না অন্তত মাধ্যমিক পাশ করে থাকতে হবে, আর সঙ্গে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। বয়স কি চাইছে না সর্বোচ্চ 40 বছরের মধ্যে বয়স হতে হবে, আর বয়স হিসাব করবেন 1 জানুয়ারি 2020 তারিখের হিসেবে। অর্থাৎ আপনার যে বার্থডে হবে সেই বার্থডে ধরে আপনার 1 জানুয়ারি 2020 পর্যন্ত কতটুকু বয়স হচ্ছে সেই বয়সটা আপনাকে ফিল আপ করে ফর্মে দিতে হবে। মাইনে কি থাকছে বেতন না মূল বেতন 5,400 থেকে 25,200, সঙ্গে 2600 টাকা গ্রেড পে। চলে যাই পরের পদের নামে। পদের নাম আছে না অ্যাসিস্ট্যান্ট টিচার। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস এবং ডিপ্লোমা বা সার্টিফিকেট ইন টিচিং অফ দ্য ব্লাইন্ড ফ্রম আ রিকগনাইজড ইনস্টিটিউট, আর সঙ্গে কম্পিউটার দক্ষতা থাকলে হবে, মানে সঙ্গে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। মানে যে কোনো শাখায় এইচএস পাস করতে হবে এবং ডিপ্লোমার সার্টিফিকেট কিসের থাকতে হবে না মানে কোনো অর্গানাইজেশন যেখানে অন্ধেদের পড়ানো হয়, ব্লাইন্ডদের পড়ানো হয়, সেরকম কোনো ইনস্টিটিউট কোনো প্রতিষ্ঠানে যদি মানে ডিপ্লোমা সার্টিফিকেট থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারেন, আর সঙ্গে কিন্তু কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। এখানে বয়স কি চেয়ে নিচ্ছে না বয়স সর্বোচ্চ 39 বছরের মধ্যে। এখানে মাইনেটা একটু বেশি। মূল বেতন 7,100 টাকা থেকে 37,600 টাকা, সঙ্গে 3600 টাকা গ্রেড পে। আবেদন পদ্ধতি কিভাবে করবেন না আবেদন করতে হবে নির্দিষ্ট ফরম্যাটে। আবেদনপত্র ডাউনলোড করে A4 সাইজের কাগজে প্রিন্ট আউট নিতে হবে। আবেদনপত্র ডাউনলোড করবেন, সেটাকে A4 সাইজে পেপারে প্রিন্ট আউট করবেন। যে কোনো আপনার নিকটবর্তী কোনো সাইবার ক্যাফে বা কোথাও থেকে আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন। আর সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র এবং যাবতীয় নথিপত্র রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্ট বা কুরিয়ার বা সরাসরি হাতে জমা দেওয়া যাবে। অর্থাৎ ফর্মটি ফিল আপ করে আপনারা স্পিড পোস্ট করতে পারেন, কুরিয়ারও করতে পারেন, আর অফিসের ড্রপ বক্সে ফেলতে পারেন বা সরাসরি হাতেও দিতে পারেন। আবেদনপত্র পাঠানোর ঠিকানা কোথায় পাঠানো হবে না মেম্বার সেক্রেটারি শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদ্বীপ শান্তিনিকেতন, কালীডাঙ্গা, পোস্ট অফিস খারবোনা, পুলিশ স্টেশন রামপুরহাট, ডিস্ট্রিক্ট বীরভূম, আর পিনকোড 731-233। আবেদনের শেষ তারিখ 28 আগস্ট 2020। আবেদন মূল্য নেই।
আর আবেদনপত্র ডাউনলোড করার লিঙ্ক, পিডিএফ এবং অফিসিয়াল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। এবার চলুন দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করবেন। স্টেপ বাই স্টেপ সব বলে দেবো। ফর্মটি ডাউনলোড করে A4 সাইজে পেপারে প্রিন্ট আউট করে তাতে কিভাবে ফিল আপ করবেন এবং যে ঠিকানাটি বলা হলো উল্লেখ করা আছে সেই ঠিকানাতেই আপনাদের কুরিয়ার করতে হবে বা স্পিড পোস্ট করতে হবে বা ড্রপ বক্সে দিতে হবে বা সরাসরি আপনি অফিসে হাতে দিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় স্টেপ বাই স্টেপ। এই যে সেই বিজ্ঞপ্তি, এই নোটিশটি বের হয়েছে 11/6/2020 জুন মাসের 11 তারিখে। নোটিশ নাম্বার হলো 46/RSDS/2020। শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদ্বীপ শান্তিনিকেতন, স্পন্সর্ড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ভিলেজ কালিরাঙ্গা, পোস্ট অফিস খরবনা, ভায়া রামপুরহাট, ডিস্ট্রিক্ট বীরভূম, a special school for blind and low vision boys and girls with free hostel facilities. স্পেশাল স্কুল ফর ব্লাইন্ড, অন্ধ ছেলে মেয়েদের এবং লো ভিশন, যাদের খুব দূরদৃষ্টি সম্পন্ন, খুব কম ক্ষীণ দৃষ্টি যাদের, তাদের সেই ছেলে মেয়েদের পড়ানোর জন্যে এই শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদ্বীপ শান্তিনিকেতন এই স্কুলেই চাকরিটি হবে। বিজ্ঞপ্তি নাম্বার হলো 46/RSDS/2020, ডেট 11/6/2020। নোটিশে কী বলা হয়েছে না, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ইন প্রেসক্রাইব ফরম্যাট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স ফর দ্য ফলোয়িং পোস্টস অন পার্মানেন্ট বেসিস ইন গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল, নেমলি শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদ্বীপ শান্তিনিকেতন। শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদ্বীপ শান্তিনিকেতন, এটা কিন্তু পার্মানেন্ট বেসিস জব, যেটা কালিডাঙ্গা, খরবনা, রামপুরহাট, বীরভূম। অ্যাজ পার রিক্রুটমেন্ট গাইডলাইন্স of the Department of Mass Education Extension and Library Services, Government of West Bengal, all columns of the application form are to be duly filled up, which will be available at website www.birubhum.gov.in। এই ওয়েবসাইটে নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবেন। এখান থেকেই ডাউনলোড করে ফর্মটি ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। ফ্রম দি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাস এডুকেশন এক্সটেনশন অফিসার, বীরভূম, টিকাপাড়া, পোস্ট অফিস প্লাস পুলিশ স্টেশন, সুরি, ডিস্ট্রিক্ট বীরভূম 731101, ওয়েস্ট বেঙ্গল, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম দি অফিস অফ দি ইনস্টিটিউট শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদ্বীপ শান্তিনিকেতন, কালিরাঙ্গা, পোস্ট অফিস খরবনা, পুলিশ স্টেশন রামপুরহাট, ডিস্ট্রিক্ট বীরভূম। From along with relevant documents are to be submitted by registered post, speed post, courier, by hand, drop box at the office of the institute in favor of member secretary Sri Sri Ramakrishna Satyananda Drishtidip Shantiniketan। এই ঠিকানাতে, এই স্কুলের ঠিকানাতে ডিরেক্টলি দেওয়া যাবে বা ড্রপ বক্সে দেওয়া যাবে, স্পিড পোস্ট করা যাবে, কুরিয়ার করা যাবে। এবং ফর্মটি ফিল আপ করার পর সাথে সাথে অ্যাটেস্টেড ডকুমেন্টস দিতে হবে, ভোটার কার্ড, আধার কার্ড, বিভিন্ন যে ডকুমেন্টস যেগুলো কোয়ালিফিকেশন ডকুমেন্টস সেইগুলো দিতে হবে, সেইগুলো অ্যাটাচ করেই তবে পাঠাতে হবে। ডিস্ট্রিক্ট বীরভূম 731233, and no application will be received after 4 PM on 28th day of August 2020। 28 অগস্ট তার 4টের মধ্যে পাঠাতে হবে। 28 অগস্টে 4টের মধ্যে পাঠাতে হবে বিকেল। তারপরে কিন্তু গ্রাহ্য করা হবে না, অর্থাৎ আর নেওয়া হবে না, ক্যান্সেল হয়ে যাবে। এনি omission or suppression of information shall lead to rejection of application or candidature at any stage of process without showing any reason, details
অফ দ্য পোস্ট অ্যাজ ফলোজ। কোনো রকম ভুল হলে, অ্যাপ্লিকেশনের প্রবলেম থাকলে সেটি গ্রাহ্য হবে না। দেখে নেওয়া যাক নেম অফ পোস্ট কী কী, কত কী স্যালারি আছে। নেম অফ পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাজ পার অর্ডার ভাইড নম্বর 533/1/3/ME/PH dated 30/11/2018 of Mass Education Extension and Library Services Government of West Bengal। স্কেল অফ পে কী আছে না, PB3 7,100 থেকে 37,600, গ্রেড পে 3,600। অ্যাট প্রেজেন্ট অ্যাজ পার রোপা 2019 রোপা নিয়ম অনুযায়ী এই গ্রেড এই স্কেল অফ পেটি হবে, এই পেমেন্টগুলি হবে। এজ নট মোর দেন 39 ইয়ার্স অ্যাজ অন 1/1/2020, মানে জানুয়ারির 1 তারিখ পর্যন্ত 39 বছরের বেশি হওয়া চলবে না। এটা ক্যাটাগরিটা রিজার্ভ ফর এসসি শিডিউল কাস্টের জন্য। কোয়ালিফিকেশান কী চাইছে, এসেন্সিয়াল এইচএস অর ইকুইভ্যালেন্ট, মাধ্যমিক বা সমতুল্য পাস করে থাকলে, ডিপ্লোমা সার্টিফিকেট টিচিং অর ব্লাইন্ড, অন্ধদের পড়ানোর সার্টিফিকেট থাকতে হবে, ডিপ্লোমা করা থাকতে হবে, কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন, কোনো সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে করে থাকতে হবে। ডিজায়ারেবল অ্যাটলিস্ট বেসিক কম্পিউটার নলেজ, আর আরও কী চাইছে না, অ্যাটলিস্ট বেসিক কম্পিউটার নলেজ চাইছে, সাধারণ কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। এগুলো তো আগেই বলে দিয়েছি, তবু আরেকবার বলে দিচ্ছি। তুই ক্লার্ক কাম টাইপিস্ট অ্যাজ পার অর্ডার ভাইড নম্বর 53313 was dated 30/11/2018 Mass Education Extension and Library Services Government of West Bengal। এর পে হচ্ছে, পেমেন্ট হচ্ছে 5,400 থেকে 25,200 এবং গ্রেড পে হলো 2,600 টাকা। আর এটা 40 বছরের বেশি করা যাবে না, এটা আনরিজার্ভ, মানে ইউআরদের জন্য। কোয়ালিফিকেশান এসেন্সিয়াল মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, মাধ্যমিক এবং সমতুল্য, আর অ্যাটলিস্ট বেসিক কম্পিউটার, এখানেও বেসিক কম্পিউটার নলেজ, তার মধ্যে MS ওয়ার্ড এক্সেল এইগুলো ভালো জানা থাকতে হবে। Candidates belonging to SC, ST and OBC category and AB community will get relaxation of age as per existing government rule। SC, ST এবং ওবিসিদের গভর্নমেন্টের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। কোয়ালিফিকেশান as started in the table must be obtained by the candidate on or before the publication of the advertisement। নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে হবে এবং শুধুমাত্র ক্যান্ডিডেটকেই আবেদন করতে হবে, ফিল আপ করতে হবে। ক্যান্ডিডেট উইদাউট কল লেটার অ্যান্ড এনি অরিজিনাল ফটো আইডেন্টিটি ডকুমেন্ট লাইক এপিক, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক containing photograph, any other photo identity card issue by the competent government authority shall not be allowed to the interview board of examination hall, whichever the case may be। অরিজিনাল আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, অ্যাডমিট কার্ড বলুন, যে কোনো এইগুলো পরীক্ষার হলে কিন্তু অরিজিনালি নিয়ে যেতে হবে, জেরক্স নিয়ে গেলে কিন্তু হবে না। জেরক্স করেও রেখে দিতে পারেন, অসুবিধা নেই, তবে অরিজিনালি লাগবে, অরিজিনাল ছাড়া এক্সাম হলে অ্যালাউ হবে না। অ্যাপ্লিকেশান ওয়ান্স সাবমিটেড শ্যাল বি ট্রিটেড অ্যাজ ফাইনাল। একবার অ্যাপ্লিকেশন হয়ে গেলে ওটাই ফাইনাল, আর অ্যাপ্লিকেশন করা যাবে না। দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু চেক দি এন্টার্স মেড এগেইনস্ট ইচ কোলাম thoroughly বিফোর সাবমিশন অফ প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন ভরার আগে ভালোভাবে বুঝে তারপর অ্যাপ্লিকেশনটি ফিল আপ করবেন, ফর্মটি। দ্য সিলেকশন কমিটি রিজার্ভ দ্য রাইট অফ অ্যাকসেপ্ট অর রিজেক্ট এনি অ্যাপ্লিকেশন উইদাউট শোনিং এনি রিজন দেয়ার অফ। যদি কোনো অকারণ দেখা হয়, নিয়ম লঙ্ঘন করা হয়, তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটি বাতিল হবে। দ্য সিলেকশন কমিটি রিজার্ভ দ্য রাইট ইন অল সার্কামস্ট্যান্সেস ফর এনি মডিফিকেশন ইন সিলেকশন প্রসিডিওর ইফ রিকোয়ার্ড। যদি কোনো কমিটির তরফ থেকে, সবার তরফ থেকে কোনো অধিকার বা কোনো রুলসের কোনো কিছু মডিফিকেশন করা হয়, নতুনত্ব আনা হয়, তাহলে সেটা জানানো হবে যদি প্রয়োজনীয় হয়। দ্য সিলেকশন কমিটি রিজার্ভস দ্য রাইট ইন অল সার্কামস্ট্যান্সেস ফর
cancellation or postponement of the selection process as per order of the Department of Mass Education Extension and Library Services, Government of West Bengal. চলুন দেখে নিই এবার ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার, ক্লার্ক কাম টাইপিস্ট, স্ট্রাইক আউট হুইচ ইজ নট অ্যাপ্লিকেবল অফ শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদীপ শান্তিনিকেতন। এখানে দেওয়া আছে টু দ্য মেম্বার সেক্রেটারি শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদীপ শান্তিনিকেতন, কালীডাঙ্গা পোস্ট অফিস, খড়বনা পুলিশ স্টেশন, রামপুরহাট ডিস্ট্রিক্ট, বীরভূম 731233 ওয়েস্ট বেঙ্গল। এখানে একটি ফটো অ্যাটাচ করতে হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো রিসেন্টলি। নেম অফ দি অ্যাপ্লিকেশন ইন ব্লক লেটার্স, ব্লক বড় হাতের ব্লক লেটারে নিজের নামটি লিখতে হবে। এটা অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার বা ক্লার্ক বা যে কোনো, এটা সবের জন্যই করতে পারবেন। ফাদার্স হাজব্যান্ড বা গার্জেন নাম, বাবার নাম, স্বামীর নাম বা গার্জেনের নাম লিখতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস, এখনকার অ্যাড্রেস লিখতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে পার্মানেন্ট একদম স্থায়ী অ্যাড্রেস সেটা লিখতে হবে। ফোন নাম্বার লিখতে হবে। ডেট অফ বার্থটা দিতে হবে। সেক্স মেল না ফিমেল সেটা দিতে হবে। এজ অ্যাজ অন 1/1/2020, জানুয়ারির 1 তারিখ হিসেবে যার যত বয়স হবে সেটা প্রথমে বছরটা লিখতে হবে, তারপর মাস, তারপর দিন। যদি কারো 27 বছর 3 মাস 4 দিন হয় সেরকমভাবেই লিখতে হবে। কাস্ট যে যার কাস্ট লিখতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল হলে সিঙ্গেল, ম্যারিড হলে ম্যারিড, সিঙ্গেল বা আনম্যারিড লিখতে পারেন, আর ম্যারিড হলে ম্যারিড। কাস্ট যাদের শিডিউল কাস্ট SC ST সেটা দিতে হবে, আর যাদের জেনারেল তাদের জেনারেল, যারা ওবিসি কাস্ট। এবার এডুকেশন কোয়ালিফিকেশান, মাধ্যমিক বা সমতুল্য যে পাশ করে থাকবেন সেই এডুকেশন কোয়ালিফিকেশান দিতে হবে। এক্সাম পাস্ট, মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে এবং কবে পাস করা হয়েছিল, সাবজেক্ট কী কী ছিল, টোটাল মার্কস কত ছিল, তার মধ্যে কত পেয়েছিলেন মার্কস, কত পার্সেন্ট হয়েছিল, আর ডিভিশন কোন ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন দিতে হবে। এটা মাধ্যমিক। তারপরেরটা চলে যাই, ডিটেলস অফ ট্রেনিং। আপনাদের জন্য কোনো ট্রেনিং থেকে থাকে, ট্রেনিংয়ে যদি পাস করে থাকেন সেই ট্রেনিংয়ের যে কোনো ব্লাইন্ডকে পড়ানো ট্রেনিং, এক্সাম কবে এক্সাম দিয়েছিলেন, ডিউরেশন কত দিনের ছিল, কোন বোর্ডের আন্ডারে করেছিলেন, কোন ইউনিভার্সিটির আন্ডারে করেছিলেন বা কোন ইনস্টিটিউশনের আন্ডারে করেছিলেন, সাবজেক্ট কী ছিল, কোন বছর পাস করেছিলেন, রেজাল্ট কত পার্সেন্ট হয়েছিল, সেইগুলো দিতে হবে। তারপরে এক্সপেরিয়েন্স দিতে হবে, কত বছর কাজ করার অভিজ্ঞতা আছে, স্কুলে পড়ানো বা কোনো ইনস্টিটিউশনে পড়ানো বা যে কোনো কোথাও পড়ানোর যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে দিতে হবে। কত পিরিয়ড টাইম দেওয়া আছে, কত থেকে কত পর্যন্ত আছে। এই হলো ফর্ম ফিল আপের পুরোটাই। তারপরে নিচে ডেট অ্যান্ড প্লেস দিতে হবে, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্টের অর্থাৎ যে দরখাস্ত যে করছেন বা ভর্তি করছেন ক্যান্ডিডেটকে সিগনেচার করতে হবে। এই হলো ফর্ম ফিল আপের ডিটেলস। আশা করি বুঝে গেছেন। তো এইরকম চাকরির আপডেট পেতে হলে সরকারি হোক বেসরকারি হোক আমাদের এই চাকরির সন্ধানে চ্যানেলটিতে কিন্তু আসতে হবে, এবং এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সেফ থাকবেন।